আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি দেখো রেডি হয়ে গেছি। আমি এখন যাবো হচ্ছে আমার বাবার বাড়িতে। খুব তাড়াতাড়ি করে এটা মানে ফিক্স হয়েছে যে বাড়িতে যাবো। আর আমি যখনই বাড়িতে যাই তখন সব সময় তাড়াতাড়ি করেই হয়। নোহামণিকে রেডি করব, তারপর আমরা চলে যাব। যাই ওইখানে দুপুরে খাওয়া দাওয়া করবো। যাই দেখবো মা আমাদের জন্য কি রান্না করে রাখছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হইবা, আমরা নানু বাসায় যাবো। মানে বলছিলাম নিজে নিজে চুলটা একটু আশ্রয় রাখো, পরে শুধু আমি চুলটা বাইন্ধা দিই। তুমি একটু চুল আশ্রয়তে পারো না, তাহলে তুমি কি করবা? কি খাইতেছো তুমি? চালতার আচার করতে পাইছো? পিপি দিছে ভিজা কি বাইন্ধা দেবো না শুধু শুধু সাইডে রাখবা? সাইডেই রাখো, বাইন্ধা দিতাম। আচ্ছা ঠিক আছে, বাইন্ধে দিই। পরে নানু বাসা যায় তাড়াতাড়ি করে পরে সাইডে দিবা, ঠিক আছে? আমরা তাড়াতাড়ি রেডি হইতেছি। বাড়িতে যাওয়ার খুশি অন্যরকম থাকে সব সময়। আর আমি যখনই বাড়িতে যাই তখনই মানে নোয়ার বাবা একদম হুট করে বলে যে ঠিক আছে চলো তোমাদের বাড়িতে যাই, বেড়াই আসি। মানে এমন হুট করে বলে যে আমার কোনো কিছু প্ল্যানিং করার বা কোনো কিছু করার সময়ই থাকে না। নতুন প্যান্ট এটা নোয়া মেলা থেকে কিনে নিয়ে এসে। একটা এই যে এইরকম, আরেকটা হইতেছে এই যে এইরকম। কোনটা পরবো তুমি বলো? তোমার এটার মধ্যে বড় বড় ফুল, জামার মধ্যে বড় ফুলটাই পরো। হ্যাঁ ঠিক আছে। সুন্দর হইতেছে, সুন্দর আছে চুল বাঁধা। এরকম কোনো ননদ এই চুড়িগুলো আমার গিফট করছে। আমি ভাবতেছি আজকে এই গোল্ডেন চুড়িগুলো পরা যায়। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? তুমিও সাজুগুজু করতেছ? যেহেতু গোল্ডেন চুড়ি পরছি তো গোল্ডেন কালারের এই কানের দুলগুলো পরবো। এখন মনে হয় ম্যাচিং হবে। হলে নাকি এই কই পড়লো, কি যন্ত্রণা রে। নোহা যখন জন্ম হয়েছে তারপর থেকে আমি আসলে কানে গলায় কিছুই পরি না। ওই যে তখন নোহা ছোট ছিল তখন ওর জন্য কিছু পড়তে পারতাম না, তারপরে আমার অভ্যাসই চলে গেছে। এখন মানে কিছু পড়লে আমার কাছে মনে হয় কখন খুলবো এই করে বাড়িতে কিছুই পড়ি না। যখন কোথাও আসি যাই তখনই পড়ি। তবে নোহার বাবা এটা নিয়ে অনেক রাগ করে যে তোমার কি কিছুই নাই, তুমি এমনভাবে থাকো মানুষ ভাববো তোমার দেখলে যে তোমার কিছুই নেই, যা আছে তাই পর, কিছু তো পড়া থাকবো কানে নয়তো গলায়, কিন্তু আমি কোথাও পড়তে পারি না এখন। এই যে বাড়িতে যাইতে সেগুলো পয়রা যাওয়ার পরে চুড়ি কানের দুল সবই খুলেই রাখবো। আমাদের সব কিছুই গুছগাছ হয়ে গেছে। তো বাড়ির জন্য বোনেদের জন্য একটা পুডিং বানাইছি। এটা এখন তো আমি ঢালবো না, ঢাললে হয়তো দেখা যায় রাস্তার ঝাঁকিতে নষ্ট হয়ে যেতে পারে। আমি নিয়ে যাবো, নিয়ে এটা ফ্রিজে রাখবো। এটা এখনো গরম আছে তো ফ্রিজে রাখবো। তারপরে যখন আমি ঢাইলা কাটবো তখন অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো। আর শেয়ার করার পরে আপনারা অবশ্যই বলবেন যে আমিও কি পুডিং আর কেকের বিজনেস করার মতো নাকি। কি গো বুড়ি, তুমি ডান্স করতেছো কে নানির বাড়ি যাওয়ার খুশিতে? নোহার ওই দিনকে এই জামাটাই বানাইতে দিয়েছিলাম, প্রিন্ট অনেক সুন্দর, ডিজিটাল প্রিন্টের উপরে কাপড়টা। আমি সাজাই দিছি হালকা গোলাপি, আর এটা হয়ে গেছে পুরা গোলাপি। ব্লাশন ট্লাশন দিয়ে অবস্থা একদম। বাড়িতে এই খাইতে বয়ে পড়ছি, মায় দেখি খিচুড়ি রান্না করে রাখছে। ওই যে আমি ভিডিও করতেছি মা খিচুড়ি লয়ে গেছে। তো নোহা আমি দুইজনই বুনা খিচুড়ি পছন্দ করি, তো মা বুনা খিচুড়ি রান্না করছে। এদিকে আছে গরুর মাংস। তো জলদি জলদি এখন খাওয়া দাওয়া করবো। এই শশা কই, এই যে শশাটা লও মা। বাড়িতে এই খাইতে বয়ে পড়ছি, এত ক্ষুধা লাগছে, দুপুর টাইমে আইছি। তোমারও খিদা লাগছে? আমরা আইলে মায়ের একদম অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে, অনেক বেশি কাজ করতে হয়। আর আমি প্রতিবার বাড়িতে আসার সময় ভাবি যে এইবার বাইরে মায়ের আমি কাজে হেল্প করবো, কিন্তু বাড়িতে হওয়ার পরে আমার খালি ঘুমিয়ে ধরে, কাজ আর করতে মন চায় না। আমি বুঝি না এই লজিকটা কি। এই বাজারে দিগাম যদি কয়টা ফেরা না পরে পাইকারি বাজারে যাবো। হ্যাঁ হ্যাঁ মাথা ঘুরতেছে দেখুন।
খাইয়ালো মাথা ঘুরানোর দরকার নেই। যে ব্র্যান্ড কিনছে ব্র্যান্ডের তোর 50 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টে 16 মেগাপিক্সেল, হুম, ভালো দেখতে। তোর স্টোরেজও বেশি, 128 6 জিবি র্যাম 128 জিবি। স্টোরেজ বেশি হলো অঙ্গবাদ। রাত্রেবেলা আমি মোবাইল দেখছি ক্যামেরা অন করে, এত বেশি ভালো না। টর্চ লাইট ঢুকছে কেমনে দি? বড়টাই ঢুকছে, এত চালাক বড়জন। দুনিয়ার যে কোনো গুণায় যে কোনো কিছু খাইতে পারো তোমরা, কিন্তু মায়ের হাতে রান্নার মতো মজা আসলে না। হ্যাঁ, তুই মায়ের জিগা, মায়ের যদি মাই বুঝছে মার এমন করছে কি লিগা? আজকে আমি রাঁধছি। তুই রাঁধছস? হ্যাঁ। ও আচ্ছা, বুই না তো মায়ের মতো নয়। বড় বোন মায়ের মতো। বড় বোন তুই তাঙ্গ বড়ই খাটলোর তো সেগে রে, এখন কিছু লড়লেই মনে হয় ভূমিকম্প হইতেছে। আসলে তুই রাঁধছস? একা সত্যি মজা হয়েছে। সবই রাঁধছি, খিচুড়িও ভাত বুঝতে মজা হয়েছে আসলে। আমি হ্যাঁ, একটু কাইটা দে, মজা জানো মায়ের রাঁধছে কইছি, আমার বোনের রাঁধছে না। তবে সত্যি কথাই মজা হয়েছে। এই তুমি আমার বোনের এরকম করে মারতেছো কে লেগা? তো ও কলেজে যাইতো না? এই তোর জামাটা তো খুব সুন্দর রে তিন্নি, কবে বানাইছস? বানাইছি। কালারটাও অনেক সুন্দর, যদি আমার ফোনে এত সুন্দর বোঝা যাইতেছে না। এই আব্বু দিবাইতেছে। আল্লাহ, ওই যে তিন্নি গো কলেজ আছে, কলেজ পাঠিয়ে গেছে। এখন তিন্নি সাতছে গেলে একান্তাছে, মানে মারতাছে তিন্নি রে। এই যে নুহার জামা দেখছস তিনি, নতুন জামা। নুহামণি আসো, তোমার বান্ধবীকে নিয়ে আসো। এই যে নুহামণি, নুহামণি আর জিদনি একসাথে খেলাধুলা করতেছে। নুহা বেড়াইতে আসছে, তুমি নুহার সাথে খেলা করবা, ঠিক আছে? গেছে গা। ইতিমধ্যে আমাদের মধ্যে নুহার বাবাও চলে আসছে। ক্লান্ত হয়ে আসছে গাড়ি চালায় চালায়। ক্লান্ত হয়ে আইছো তুমি, গাড়ি চালায় চালায়, ঘুমাই থাকো ঘুমাই থাকো। আর আমাদের মুরগিও এদিকে ম্যারিনেট করা কমপ্লিট। মা এই জন্য আর বাবা ঘুরান চাঙ্গো দেখতে, আমার দিকের গুড়গুলো অনেক ভালো নিয়ে রাখা যাও না। কি সুন্দর কইরা মায়ে সায়ে সব একলাগে ঘুমাইতেছে একটা একটার উপরে। আমরা এখন সবাই মিলে হাঁটতে বের হয়েছি। তোমার বাবা আগে আগে যাইতেছে, তুমি যে আগে আগে যাইতেছ আমার লগেই তো যাইবা, তাহলে আগে যাই লাভ কি? আগে এই রাস্তা কিন্তু ইয়া ছিল একদম পুরো মাটির গলির রাস্তা ছিল, এখন পিচ ঢালাই হয়ে গেছে, কত উন্নত হইতাছে সবকিছু। আগে এই দিক কিন্তু আমরা আগে খেলতেও পাইতাম, কিন্তু এখন বাড়ি ঘর রাস্তাঘাট সবকিছু হয়ে গেছে। অনেক সুন্দর করে তো বাড়িটা করতেছে, কেনা করতেছে অনেক সুন্দর, মানে রাজপ্রাসাদের মতন বাড়ি করতেছে। রাত্রেবেলা দেখে বোঝা যাইতেছে না ভালো করে। দেখছো আমরা ভিডিও করতেছি দেখে লাইটটা ধরাই দিচ্ছে। সেন্সর আছে লাইটে। আচ্ছা, সেন্সারওয়ালা লাইট। যাই হোক, তিন্নি কইতাছে আর দুলাভাইরে যে নিয়ে যাইছেন মজা কি খাওয়াইবেন কি না। তো আমরা এখন যাইতেছি এক দুলাভাইয়ের দোকানে, মজা এক দুলাভাই না খাওয়াইলে আরেক দুলাভাইয়ের দোকানতে খাইয়া পড়বো। চিয়ার্স করো সবাই, চিয়ার্স। দেখ পুইরা যায় না যে তোর মুখ, কিছু লাগতো না। আর দুলাভাই এক দুলাভাই চা খাওয়াইতে নিয়েছে আরেক দুলাভাইয়ের দোকানে। দুলাভাই চা মিষ্টি লাগে না, দেশ খায়া মিষ্টি হই মজা হয়েছে। তুমি আর আমি একটু তো এই ছিল আমার বাবার বাড়ির সারাটা দিন। রাতে আমরা চা খাইয়া এখন আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আর আশা করতেছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। যা মনে আবার এই কামরুসাপুর আর যাইতে রাত্রে। আচ্ছা কামরুসাপুর ফোন দিবেন এন্দা যাবি? ফুফু কয়েল ধরাই আর ফুফু কয়েল ধরাই আটটা